বাবা মারা গেছে, হসপিটালে ছিলেন। যারা মারা গেছে হয়তো কেউ অসুস্থতায় বা অ্যাক্সিডেন্টে, এখন বলে একটা সেলফি তুলবো। তা আমরা তো তখন সেলফি তোলার মুডে নাই। এদিন ভালো আসে দিন খারাপ। হ্যাঁ, আমার আব্বা মারা গেছেন এই তো 1 বছর আগেই। মানে যখন মারা গেলেন তখন আমি গেলাম। তো বাবা মারা গেছে, হসপিটালে ছিলেন। আমাদের মনের অবস্থাও ভালো ছিল না, তাড়াতাড়ি দৌড়ালাম, গেলাম কবর দিতে। তো 11 কথা ছিল আমরা থাকবো, আমাদের সব ভাই বোন গেল গাড়ি টাড়ি নিয়ে, আমিও গেলাম। কিন্তু ওখানে তো আমার বাবার লাশটা নিয়ে গেছি আমি, সেই লাশটা দেখতে কিন্তু আসিনি। মানে ওইভাবে সবাই ভিড় করে নাই, করছে আমাকে দেখতে। তো তখন দর্শক বোঝে না একটা শিল্পীর মনের অবস্থা। তখন বলে একটা সেলফি তুলবো। তা আমরা তো তখন সেলফি তোলার মুডে নাই। তখন বললাম যে পরিবেশটা দেখছেন, আমার বাবা মারা গেছে, আমি এখানে আমরা কবর দিতে আসছি। আব্বাকে 9টার সময় কবর দিয়ে 10টার সময় আমার ভাইয়া খাবারের আয়োজন করছে, আমি 11টার সময় চলে আসছি। চলে আসতে বাধ্য হয়েছি ওই ভিড়ের কারণে, তা নাহলে থাকতাম বাড়িতে। তো এটা খ্যাতির বিড়ম্বনা, এটা আমাদেরকে পোহাইতে হয়, কিছু করার নেই। ইলেকশন হোক, দেশটা সুন্দরভাবে চলুক, আমরা সুন্দরভাবে কাজ করি, সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। আশাটা তো, এটা তো ভাষায় প্রকাশ করা যাবে না। যখন স্বৈরাচার হাসিনা যখন যেদিন চলে গেলেন এই দেশ থেকে, আমি রাতে শুটিং করছি, সকালে বাসায় গেছি, একটা ঘুম দিছিলাম 11টার সময় উঠে। তারপর যখন নিউজটা দেখছিলাম, একটা লাফ দিছিলাম খুশিতে যে গেছে দেশ থেকে, বিতাড়িত হয়েছে। আর যখন আমাদের তারেক জিয়া আসলেন, আমরা তো সেই দল করি, আমি তো সেই দলই করি। আমি ধানের শীষের দল করি, আমি তারেক জিয়ার দল করি, আমি জিয়া রহমানের দল করি, আমি বেগম খালেদা জিয়ার দল করি। তো আমার তো মার্কা মারাই আছে। 17 বছর আমার ছেলের উপরে কেস হয়েছে, আমার উপরে হয়েছে, আমরা বাসায় থাকতে পারিনি, আমার বাড়িটা ফাঁড়ি করতে চেয়েছিল। তো এটা তখন বলতে পারিনি। অনেকে বলে যে কই এই, তখন বলতাম ছবিও ছিল না, কাজও ছিল না, নাটকও করতাম না। অনেকে যারা অন্য মাইন্ডের, এটা কিন্তু কাজের উপরে প্রভাব ফেলে, যে ও বিএনপি করে, ও আওয়ামী লীগ করে, ও জামাত করে, এই করে সেই করে। তো যাই হোক, তারেক জিয়া আসছে, এটা তো অবশ্যই ভালো খবর। আর আমরা অনেক খুশি হয়েছি, এটা ভাষায় প্রকাশ করার মতো না। বীরের মতো আসছে, বীরের মতো। অবশ্যই ভালো লাগছে। একটা নেতার প্রতি যে ভালোবাসা, এটা তো দেখেই বোঝা যায়। একটা দলের প্রতি ভালোবাসা, একটা মার্কার প্রতি ভালোবাসা, এটাই তার প্রতিফলন। প্রভাব পড়ে শুধু আমার বেলায় না, আবার যখন ওই পার্টি ছিল আরেক পার্টিরও প্রভাব পড়ে, সবার বেলায় পড়ে এটা। 26, ওটাই বললাম, আসে যায় দিন ভালো আসে দিন খারাপ। কিন্তু আমরা খারাপটা চাই না, আমরা ভালোটাই চাই। কার কখন কি হবে এটা তো বলতে পারি না। আর যারা মারা গেছে হয়তো কেউ অসুস্থতায় বা অ্যাক্সিডেন্টে, এটা খারাপ লাগার কথা, আমারও খারাপ লাগছে। ওকে।